বেশি পরিমাণে রাসূলুল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকা প্রয়োজন কিনা বলেন? কিন্তু আমাদের কাছে আছে। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। পৃথিবীর সমস্ত লোক বাসা বেঁধেছেন। সেই জন্য আমাদের বাংলা ভাষার মধ্যে একটা নাত রসুল আছে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আকবর থেকে শিক্ষা নিতে হবে, ফারুক আজম থেকে শিক্ষা নিতে হবে, ওসমানে গনি নুরাইন থেকে শিক্ষা নিতে হবে, ফারুক আজম থেকে শিক্ষা নিতে হবে, মাওলা আলী শের খোদা থেকে শিক্ষা নিতে হবে, হাসনাইনে করিমাইন থেকে শিক্ষা নিতে হবে, সলফে সালিহিন আইম্মাই মুতাকাদ্দিমিন মুতাখিরিন আলাইহিমুর রিদওয়ান, তিনাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তিনারা যেখানে যেতেন, যেখানে তাকাতেন, যেদিকে তাকাতেন, তারা রসুলুল্লাহর প্রতিচ্ছবি দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে পুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়, একেসি সে ফুল মোরা, একেসি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়, একেসি সে ফুল মোরা, একেসি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তারই প্রেমে আজ দুনিয়া উজালা। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তারই প্রেমেতে আজ দুনিয়া উজালা। তারই বিরহে দু চোখ, তারই বিরহে দু চোখ অশ্রু জড়ায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়, একেসি সে ফুল
এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এই মাহে রজবুল মুরজ্জব, এই মাস সম্পর্কে জানেন না এমন কোনো প্রাণী, এমন কোনো জাতি পৃথিবীতে বাকি নাই। সবাই জানেন যেমনিভাবে এই পবিত্র মাহে রজবুল মুরজ্জব মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, মহিমান্বিত একটি মাস, ঠিক একইভাবে মুসলমান ছাড়াও এই পৃথিবীতে যত জাতি আছেন সকল জাতির কাছে এই পবিত্র রজব মাস খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাহে রজবুল মুরজ্জব এটা আল্লাহ পাকের মাস। আর রজবু শাহরুল্লাহ, এই মাস হলো, রজব মাস হলো আল্লাহ পাকের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুল আসম বলে আখ্যায়িত করেছেন এবং এই মাস পৃথিবীর ইতিহাসের মধ্যে, ইসলামী ইতিহাসের মধ্যে যে 12টি মাস মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে দান করেছেন, এই পবিত্র রজবুল মুরজ্জব মাস 4টি মাসের অন্তর্ভুক্ত। যে 4টি মাস হারাম মাস বলে, পবিত্র মাস বলে, খুবই সম্মানিত মাস বলে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ নির্দেশনা দিয়েছেন। সেই মাসের মধ্যে অন্যতম মাস হলো পবিত্র রজবুল মুরজ্জব মাস। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই রজব মাস সম্পর্কে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রিওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ক্বালা মা মিন মুসলিমিন ওয়ালা মুসলিমাতিন ইয়াসুমু ইয়াওমা মিন রজব ওয়া ইয়াকুমু লাইলাতাহু ইউরিদু বিহিমা ওয়াজহাল্লাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা সানাতিন কামিলাতিন ওয়া সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের যেই নারী, আমার উম্মতের যেই নারী পুরুষ এই পবিত্র রজবুল মুরজ্জব মাস পাবেন, কেউ যদি এই মাসের মধ্যে একটি রাতে তাহাজ্জুদ পড়েন, এবাদত গুজারের মাধ্যমে অতিবাহিত করেন এবং পরের দিন রোজা পালন করেন, মহান রব্বুল আলামিন ওই বান্দাবান্দির আমল নামায় একটি বছর রোজা এবং একটি বছর রাত্রি যাপন করে ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কামিলাতান বলেছেন, পরিপূর্ণ একটি বছরের রোজা এবং একটি বছরের রাতের যেই ইবাদত, সেই ইবাদতের সওয়াব শুধুমাত্র একটি রোজার বিনিময়ে 365টি রোজা, একটি রাতের ইবাদতের মাধ্যমে 365টি রাত অতিবাহিত করে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক ওই নরনারীর আমল নামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আওয়াজ এত ছোট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই রজবুল মুরজ্জব মাসের মধ্যে ইবাদতের
ফরিদি বাড়িয়ে দিবেন, রোজা, জাকাত, সদকা, দরুদ শরীফ, জিকির ও আসকার, মানুষদেরকে দান করা, দুস্থ যারা গরিব মিসকিন তাদেরকে আহারের ব্যবস্থা করা, এই ধরনের যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত যখন আল্লাহ পাকের বান্দারা করবেন তখন রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক জাল্লা শানুহু তাদেরকে মিন আহলিল ইসলাম এবং ওই ইসলাম ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে দান করবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু তাদেরকে তাদখুলুল জান্নাতা দারাস সালাম, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল দারুস সালামের মধ্যে মহান রব্বুল আলামিন প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র রজবুল মুরজ্জম মাস, এই মাস যখন আগমন করত তখন আরবের মধ্যে এক গোত্র আরেক গোত্রের সাথে, এক সমাজ আরেক সমাজের সাথে, এক পরিবার আরেক পরিবারের সাথে, এক মানুষ আরেক মানুষের সাথে যেই বিরোধ ছিল, এই বিরোধের কারণে রাত্রিবেলায় তারা একাকী হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। যখন পবিত্র মাহে রজবুল মুরজ্জম মাস আগমন করত, চাঁদ যখন উদিত হতো সঙ্গে সঙ্গে তাদের সমস্ত বিরোধ ভুলে গিয়ে তারা সবাই তাদের এই ধারালো অস্ত্র শস্ত্র সবগুলোকে নিষ্ক্রিয় করে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? রজবুল মুরজ্জম মাসের আগমনের কারণে। এই রজবুল মুরজ্জম মাস শুধু মুসলিম মিল্লাতের জন্য পবিত্র নয়, সমস্ত জাতির জন্য এই রজবুল মুরজ্জম মাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই পবিত্র। কিন্তু আমরা তৎকালীন সময়, বর্তমান সময় আমরা যেই পরিস্থিতি পার করতেছি, এই পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু সেই ধরনের কার্যক্রম আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না, ঠিক কিনা বলেন? সেই ধরনের কার্যক্রম, কারণ আমরা হলাম রাসূলুল্লাহর উম্মত। যেই রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য সবাই জানেন, সবাই মানেন, যেই রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য শুধু মানুষ নয়, শুধু রাসূলুল্লাহর উম্মত নয়, রাসূলুল্লাহর আগেও যত আম্বিয়া কিরাম পৃথিবীতে আগমন করেছেন, অনেক আম্বিয়া কিরামরা রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহ আমাকে বনি ইসরায়েলের নবী না বানিয়ে, আমাকে এই বনি ইসরায়েলের রসুল না বানিয়ে, আল্লাহ তুমি আমাকে যদি সেই রাসূলুল্লাহর উম্মত বানাতে আমি বেশি খুশি হইতাম। জোরে বলুন স্যার। যার উম্মত হওয়ার জন্য, যেই রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য রসুলগণ প্রার্থনা করেছেন, যে রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য নবীগণ প্রার্থনা করেছেন, দোয়া করেছেন আল্লাহর দরবারে, আর সেই রাসূলুল্লাহর উম্মত আমরা হয়েও আমরা তো কোনোদিন বলি নাই আমরা রাসূলুল্লাহর উম্মত হব, আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর উম্মত বানাও, কোনোদিন বলি নাই। তারপরেও না চাওয়া আল্লাহ পাকের সেই দান, সেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তাহলে আমাদেরকে বেশি পরিমাণে রাসূলুল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকা প্রয়োজন কিনা বলেন? কিন্তু আমাদের কাছে আছে নাই, কারণ আমাদের ভিতরে পৃথিবীর সমস্ত লোক বাসা বেঁধেছেন। সেই জন্য আমাদের বাংলা ভাষার মধ্যে একটা নাত রসুল আছে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ বলে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আপনি যেখানে যাবেন সেখানে রসুলকে দেখতে পাবেন, যদি রসুলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করতে পারে। সিদ্দিক আকবর থেকে শিক্ষা নিতে হবে, ফারুক আজম থেকে শিক্ষা নিতে হবে, ওসমানে গনি নুরাইন থেকে শিক্ষা নিতে হবে, ফারুক আজম থেকে শিক্ষা নিতে হবে,
মাওলা আলী শের খোদা থেকে শিক্ষা নিতে হবে, হাসনাইনে করিমাইন থেকে শিক্ষা নিতে হবে, সলফে সালিহিন আইম্মায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন আলাইহিমুর রিদওয়ান, তিনাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তিনারা যেখানে যেতেন, যেখানে তাকাতেন, যেদিকে তাকাতেন তারা রসুলুল্লাহর প্রতিচ্ছবি দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা। আমরা আলো পাবো, ইমানের আলো, ইসলামের আলো পাবো রসুলুল্লাহকে ভালোবাসলে। সেটা বলা হচ্ছে রসুলুল্লাহকে ভালোবাসলে রসুলুল্লাহর প্রেমে আপনাকে আলো দান করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য হাঁটতে, বসতে, উঠতে, বসতে সব সময় আপনি যেখানে যাবেন, যে অবস্থায় থাকেন, আপনি রসুলুল্লাহকে স্মরণ করবেন, রসুলুল্লাহর মোহাব্বত অন্তরে রাখবেন। খোদার কসম করে বলি, পৃথিবীর কোনো অপসংস্কৃতি আপনাকে গ্রাস করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমাজের মধ্যে সিদ্দিক আকবর ইসলাম কবুল করেছেন, ওই সমাজের ইতিহাস আপনারা পড়ুন। যে সমাজের মধ্যে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, সেই সমাজের ইতিহাস আপনারা পড়ুন। যে সমাজের মধ্যে ওসমানে জুন্নুরাইন ইসলাম কবুল করেছেন, সেই সমাজের ইতিহাস একটু পড়ুন। মাওলা আলী শের খোদা যেই সমাজ থেকে উঠে এসে রসুলুল্লাহর দামান ধরে ইসলাম কবুল করেছেন, সেই ইতিহাস, সেই সমাজের ইতিহাস একটু পড়ে দেখলেই আপনি বুঝতে পারবেন রসুলুল্লাহর ভালোবাসায় তাদেরকে ইসলামের, রসুলুল্লাহর প্রেমের আলো তাদেরকে প্রজ্বলিত করে ইসলামের দিকে দাবিতে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ যদি রসুলুল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করে সাহাবায়ে কেরামদের চরিত্র গ্রহণ করতে পারে, তাদের জন্য শুধু মৃত্যুটা হওয়া দেরি, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের জন্য জান্নাতুল ফেরদৌস অপেক্ষমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই রসুলুল্লাহর দামান ধরে থাকার তৌফিক দান করুন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মাহে রজবুল মুরজ্জব পাবেন, ইবাদত বন্দেগীর মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে, যেই ব্যক্তি জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফ তেলাওয়াতের মাধ্যমে যারা পবিত্র রজবুল মুরজ্জবকে বিদায় দিবেন, ওই রজবুল মুরজ্জব মাস শেষ হওয়ার পরে আল্লাহর দরবারে উপস্থিত হয়। আল্লাহ পাক জাল্লা শানুহু রজবকে ডাক মেরে বলেন, ইয়া রজব, ইয়া রজব, ইয়া রজব। একবার, দুইবার, তিনবার ডাকার পরে রজবুল মুরজ্জব মাছুপ, কোনো আওয়াজ নাই। 4 নম্বর বারে যখন আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া রজব বলে, রজব ডাকের মধ্যে সাড়া দিলেন, ইয়া বার এলাহিন লব্বাইক। আল্লাহ পাক জাল্লা শানহু রজবকে জিজ্ঞাসা করলেন, ও রজব, আমি তোমাকে একবার, দুইবার, তিনবার ডাক দিলাম, ডাকের মধ্যে তুমি সাড়া দিলে না কেন? তখন রজব মাস বলে, আল্লাহ আপনার হাবিব আমাকে বলেছেন আমি নাকি বদির। আমি কি বদির? মানে কি? বোয়ারা। আপনার হাবিব বলেছেন শাহরুল আসম। ও রজব, তুমি বদির। আপনার হাবিবের জবানে যখন আমাকে বদির বলেছেন, আমি আপনার আওয়াজ শুনিও না শোনার বান করেছি, যেহেতু আপনার হাবিব বলেছেন আমি নাকি বদির। ও রজব, তোমার সাথে আমার বান্দারা কি আচরণ করেছে, কিভাবে তোমাকে তাজিম করেছে, কিভাবে তোমার সম্মান করেছে? তখন রজবুল মুরজ্জব বলেন, আল্লাহ তোমার বান্দাদের কোনো গুনার কাজ আমি শুনি নাই, আমি দেখি নাই। তোমার বান্দারা অন্য 11 মাসের মধ্যে যত গুনাহ করেছেন, আমি এই রজব মাসের মধ্যেও তারা গুনাহ করলেও আমি সেই গুনাহ দেখি নাই,
আমি সেই গুনাহ শুনি নাই। আল্লাহ তোমার বান্দারা যত ভালো আমল করেছেন সমস্ত ভালো আমলগুলো আমি দেখেছি, আমি শুনেছি, সেই জন্য তোমার বান্দারা সবাই ভালো। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। মাস পর্যন্ত আমাদের পক্ষে, কারণ রাসূলুল্লাহ বলেছেন বদির মাস, শাহরুল আসর, সব মাস ঠিক আছে, সব মাস সব কিছু শুনে জানে, কিন্তু বদির বলা হয়েছে রজবুল মুরজ্জব মাসকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দারা সবাই ভালো, সবাই আমার সাথে সুন্দর আচরণ করেছে, ভালো আচরণ করেছে, আমার সাথে সদয় ব্যবহার করেছে। আল্লাহ তোমার বান্দা সবাই ভালো বলে আমি সাক্ষী দিচ্ছি। তো আমাদেরকে ভালো হওয়ার দরকার আছে না নাই? কোন একজন ছাত্র যখন কোন একটা বিষয়ের মধ্যে একটু নম্বর কম পায়, তখন টিচার যদি চালাক হয় বলবেন বাবা তুমি খুব ভালো করেছো, তবে আর একটু ভালো করার চেষ্টা করিও। ঠিক কিনা বলেন না? আর একটু ভালো করার চেষ্টা করিও। অর্থাৎ টিচারও এই কথা বলে নাই তুমি দুর্বল, তুমি এই বিষয়ের মধ্যে দুর্বল, এই কথা বলে নাই। উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য, ছাত্রকে নিরুৎসাহী না করার জন্য, উৎসাহিত হওয়ার জন্য, আরও বেশি বেশি লেখাপড়ায় মনোযোগী হয়ে আরও বেশি বেশি লেখাপড়া করে সে যেন গোল্ডেন এ প্লাস পায়, সেই জন্য টিচার বলেন তুমি খুব ভালো ছাত্র, খুবই চালাক, খুবই দূরদর্শিতার প্রমাণ দিয়েছো, কিন্তু আরেকটু ভালো করার চেষ্টা করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। রজবুল মুরজ্জব মাস আমাদের সম্পর্কে রব্বুল আলামিনের দরবারে আল্লাহ কি দেখেন নাই? কথা বলেন না? আল্লাহ কি আমাদের আমলনামা দেখেন নাই? আমরা কতবার মিথ্যা বলেছি, কতবার চুরি করেছি, কতবার রাহাজানি করেছি, কতবার খুন করেছি, কতবার দর্শন করেছি, কতবার জানা করেছি, কতবার আমরা মিথ্যা বলেছি, কতবার সুদ খেয়েছি, কতবার সুদের সাক্ষী হয়েছি, কতবার সুদ সম্পর্কে লিখেছি, কতবার ঘুষ নিয়েছি, এগুলো আল্লাহ পাক দেখে না? তো দেখার পরেও রজব মাস থেকে সাক্ষী নিচ্ছেন, রজব মাসের সাক্ষীর ভিত্তিতে মহান আল্লাহর দরবারে আমরাও কবুল হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দেমাগ কিন্তু আমাদের ভিতরে কম, আমাদের ভিতরে হিংসার বীজ আমরা প্রতিদিন নতুন নতুন বীজ বপন করতেছি অন্তরের মধ্যে। ঠিক কিনা বলে? নতুন বীজ অন্তরের মধ্যে আমরা বপন করতেছি, রোপণ করতেছি নতুন নতুন হিংসার বীজ। সেখান থেকে যেই বীজগুলো আমরা রোপণ করতেছি, যে যত বেশি বীজ রোপণ করবে চারা ঠিক তত বেশি উঠবে। ঠিক কিনা বলেন না? এখন কি হিংসার বীজ রোপণ করার মাস, নাকি হিংসার বীজকে আগুনের মধ্যে পুড়িয়ে সারকার করার মাস? কথা বলেন। এই মাসের মধ্যে হিংসার বীজকে আগুন লাগিয়ে দিয়ে, দেমাকের আগুন লাগিয়ে দিয়ে পুড়ে সারকার করে সেখানে উর্বর করার মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন রজব মাস হলো ইবাদতের বীজ রোপণ করার মাস। শাবান মাস হলো ওই বীজ যখন মাটি থেকে অঙ্কুর বের হবে, মাটি থেকে যখন গজাবে, গজানোর পরে যখন পাতা খুলবে, পাতা মেলবে, তখন সেইখানে শাবান মাস আসলে সেখানে সেচ দেব একটু তরতাজা করার জন্য। আর যখন রমজানুল মুবারক মাস আগমন করবে, সেই বাগান থেকে আমরা ইবাদতের ফসলকে আমরা কেটে কেটে জান্নাতবাসী হওয়ার জন্য চেষ্টা করব। তাহলে এই মাস হলো কি হিংসার বীজ রোপণের মাস, নাকি ইবাদতের বীজ রোপণের মাস? একটু বলেন কষ্ট করে, একটু জোরে বলেন। ইবাদতের বীজ রোপণ করার মাস। এই মাসে যদি আপনি ইবাদতের বীজ রোপণ করতে না পারেন, শাবান মাসের মধ্যে সেচ দিতে পারবেন? সারা না উঠলে সেখানে সেচ দেওয়া যায়? কথা বলেন না? সেখানে সেচ দিলে যেগুলো উঠবে না সেগুলো একদম মারা যাবে, ফুঁসে গলে নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যখন রমজান মাস আসবে, সেচ দিতে দিতে আমি যখন ইবাদতের মাধ্যমে সেচ দিতে দিতে একটু তরুতাজা করে সেখান থেকে কি বের হবে?
ফল বের হবে। তখন মাহে রমজানুল মুবারকের মধ্যে 1 তারিখ থেকে শুরু করে 30শে রমজান পর্যন্ত যেই ব্যক্তি রোজা পালন করে, তাহাজ্জুদ গুজার হয়ে, ইবাদত গুজার হয়ে, কোরআন তেলাওয়াতকারী হিসেবে যখন আমরা আল্লাহর দরবারে মকবুল হয়ে যাব, তখন আল্লাহর দরবারে আমরা এমন মকবুল হব, রাসূলুল্লাহ বলেন 30শে রমজান পর্যন্ত যেই ব্যক্তি গুনার মধ্যে লিপ্ত না হয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে যেই ব্যক্তি 30টি রমজান অতিবাহিত করবে, সূর্য ডুবে যাওয়ার পরে, 30শে রমজানের সূর্য ডুবে যাওয়ার পর চন্দ্র যখন, শাওয়ালের চন্দ্র যখন উদিত হবে, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে মাফ করে দিবেন, একজন শিশু পৃথিবীতে মায়ের গর্ভ থেকে বের হলে যেমনিভাবে নিষ্পাপ, ঠিক তেমনিভাবে আমরা সবাই নিষ্পাপ হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। আল্লাহ পাক বলে, আমার বান্দারা, রজব মাস আমার মাস, শাবান মাস রাসূলুল্লাহর মাস, রমজানুল মুবারক মাস তোমাদের মাস। এই মাসের মধ্যে ইবাদত বندگی করতে করতে তোমরা যত আমল করো, ওই আমলগুলোকে, ভালো আমলগুলোকে, নেক আমলগুলোকে আমি আল্লাহ পাকের দরবারে যখন সাবমিট করা হয় ফেরেশতাদের মাধ্যমে, ওই সময় ইবাদত বندگির ঘাটতি যদিও বা ছোট হয়, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের দিকে দয়া মেহেরবানির নজর দিয়ে ওই ছোট্ট আমলের ঘাটতিকে বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে এমন বিশাল করে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখেই আশ্বস্ত হয়ে যাবে, খুশিতে লাফ মেরে উঠবে, আল্লাহু আকবার বলবে। আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বলবেন, ও আমার বান্দারা, যাও যাও, এই সমস্ত আমলের পাহাড়গুলো তোমার। এই কথা যখন আপনাকে আমাকে বলবেন, তখন আপনি বলবো, আল্লাহ এত আমল তো আমরা করি নাই, এত আমল তো আমি করি নাই। তো আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, আমি কি বলি নাই, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। আমি আল্লাহ পাক কি বলি নাই তোমাদেরকে, তোমরা আমলের পরিধি কম করলেও, আমলের ঘাটতি ছোট হলেও আমি আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে আমি আল্লাহ পাক তোমাদের দিকে দয়ার নজর দিয়ে, ইহসানের নজর দিয়ে বাড়াতে বাড়াতে এই কিয়ামতের ময়দানে এক একজন ব্যক্তির নেক আমলের পরিধি তত বাড়াবো, বিশাল বিশাল উহুদের পাহাড় পরিমাণ করব। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাকে সেই নিয়ামত দেব বলে অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই সবগুলো তোমার আমল, এই সবগুলো তোমার নেক আমল। এই নেক আমল নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়াবান। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা ইহসান দিয়ে ইহসানের বিনিময় করো। আমি তোমাদের দিকে ইহসান করেছি, আমি তোমাদের প্রতি ইহসান করেছি, তোমরা আমার ইহসানের মধ্যে ডুবিত, ডুবন্ত, নিমজ্জিত, তোমরাও আমার প্রতি ইহসান করো ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। প্রতিনিয়ত আমার ইহসান, আমার দয়া তোমার চতুর্দিক ঘেরা, সব সময় তুমি আমার ইহসানের মধ্যে নিমজ্জিত, ডুবন্ত। আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রতিনিয়ত ইহসান করতেছি। কেমন ইহসান করতেছি? আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, ও আমার বান্দারা,
তোমাদের গর্ভধারণী মা তোমাদেরকে যত দয়া করেন, যত মায়া করেন, যত মোহাব্বত করেন, তার চাইতে কোটি 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 গুণ বেশি আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রতিনিয়ত ইহসান করি। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকের ইহসানের মধ্যে আমরা ডুবন্ত, ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক বলেন হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, আমি তোমাদের প্রতি ইহসান করেছি, তোমরাও আমার প্রতি ইহসান করো ইবাদত বন্দেগীর মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শিক্ষাই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে। পবিত্র মাহে রজবুল মুরজ্জম মাস আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন, বান্দা আমি রজবুল মুরজ্জম মাস তোমাদের পক্ষে, যেহেতু তোমাদের রাসূল আমাকে বলেছেন বদির মাস, আমাকে যখন বদির বলেছেন আমি বদির হয়ে গেছি। গুম না গিয়েও গুমের বান ধরেছি, শুনেও না শোনার বান ধরেছি, বুঝেও না বুঝার বান ধরেছি, দেখেও না দেখার বান ধরেছি। তোমরাও আমি বান ধরেছি, না দেখার বান ধরেছি, আমি না শোনার বান ধরেছি। তার মানে এই নয় যে তোমরা যা ইচ্ছা তাই করবে, না, তোমরাও একটু সতর্ক হয়ে যাও। তোমরাও আমি যেমনিভাবে গুম না গিয়েও গুমের বান ধরেছি, দেখেও না দেখার বান ধরেছি, শুনেও না শোনার বান ধরেছি, তোমরাও আমার দিকে লক্ষ্য রেখে তোমরা ভালো আমলের দিকে রজ্জু হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শিক্ষাই আমাদেরকে দিচ্ছেন। এই রজব মাস সম্পর্কে অনেক বয়ান ইনশাআল্লাহ বাকি আছে। ধারাবাহিকভাবে আল্লাহ রহমতে, আল্লাহর দয়া মেহেরবানিতে, রাসূলুল্লাহর দয়া মেহেরবানিতে ইনশাআল্লাহ আমরা বয়ান করে যাব। তো আমাদের এই পবিত্র রজবুল মুরজ্জম মাসের একটা শিক্ষা হলো, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি একটি রোজা পালন করবে, কয়টি রোজা? যেই ব্যক্তি একটি রোজা পালন করবে আল্লাহ পাক জাল্লা শানুহু তাকে 1 বছরের রোজার সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি 7 দিন রোজা রাখবে, কয় দিন? 7 দিন রোজা রাখবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। আর যে ব্যক্তি 8 দিন রোজা পালন করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন। যে ব্যক্তি 10টি রোজা পালন করবেন আল্লাহ পাক জাল্লা শানহু ওই ব্যক্তি, ওই মেয়ে, ওই পুরুষ, ওই নারী, আল্লাহ পাক তার জন্য এমনভাবে ইহসান করবেন ওই নারী পুরুষ হাত তুলতে দেরি, যেটা চাই সেটা পূরণ করবেন। আর যে ব্যক্তি 15টি রোজা পালন করবেন, কয়টি রোজা? 15টি রোজা পালন করবেন আল্লাহ পাক জাল্লা শানহু আসমান থেকে একজন ফেরেশতার মাধ্যমে আহ্বান করবেন, ফেরেশতার মাধ্যমে আহ্বান করবেন, জানিয়ে দিবেন ও আল্লাহর বান্দারা আমি অমুক বান্দার, আল্লাহ পাক অমুক বান্দার জীবনের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে এবং তুমি আজ থেকে সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত, অর্থাৎ তোমার সমস্ত গুনাহ মাফ করা হয়েছে, আজ থেকে তুমি মুক্ত, গুনাহ থেকে মুক্ত, এবং তুমি নতুন করে আবার ভালো আমল করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক জাল্লা শান শুধু মাফ করে কান্ত হয় না, আল্লাহ পাক বলবেন আমি মাফ করে দিয়েছি, অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি এবং সেই গুনাহসমূহকে আমি সওয়াবে রূপান্তরিত করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। গুনাহ মাফ করে দেওয়া একটি কথা, আবার সেই গুনাহকে সওয়াবে পরিণত করা আরেকটি কথা। কত বড় ইহসান আল্লাহ পাক, কত বড় দয়া আল্লাহ পাক আমাদের দিকে করতেছেন, আমাদেরকে করতেছেন। গুনাহ মাফ করবেন এবং সেই গুনাহকে সওয়াবে রূপান্তরিত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শান আমাদের সকলকে এই মাহে রজবুল মুরজ্জম শরীফের মধ্যে রোজার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, দান সদকার মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মা বাবার সেবার মাধ্যমে, মসজিদের খেদমতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই মাস অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক